সাকিব আল হাসান সাকিব আল হাসানের ফ্যান হওয়ার আগে আমি বাংলাদেশ ক্রিকেটের ফ্যান। তো বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গেছে। বাংলাদেশের প্রথম ম্যাচ শক্তিশালী ভারতের বিরুদ্ধে 20 তারিখ দুবাইতে। তো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যতবারই অংশ নিয়েছে এই পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, মানে এবার অষ্টম, মানে নবম আসর। এর আগে 8বার হয়েছে। 8বারের মধ্যে বাংলাদেশ 3বার সুযোগ পায় নাই, 5বার সুযোগ পাইছে। তো সেই 5বারের মধ্যে ম্যাচ খেলেছে 12টা এবং জয় পাইছে 2টা। 2006 সালে জিম্বাবুয়ের সাথে, আর 2017 সালে সাকিব মাহমুদুল্লাহর সেই মহাকাব্যিক জুটি, যেই রেকর্ড জুটির বদলে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দ্বিতীয় জয় পায়। আর বাকি 10 ম্যাচের মধ্যে একটা পরিত্যক্ত হয়, সেটাও 2017 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর বাকি 9টা ম্যাচে বাংলাদেশ হারে। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ইতিহাসটা খুব সুখকর না। তারপরও আশা করব এবার বাংলাদেশ অন্তত ভালো খেলবে। তো এই বড় বড় লিজেন্ড যারা আছে কেউ বাংলাদেশকে নিয়ে খুব একটা আশা করছে না, বা বাংলাদেশের খুব একটা বেশি জার্নি করতে পারবে সেটাও আশা কেউ করতেছে না। এর মূল কারণ হলো বাংলাদেশ ক্রিকেটের যে পোস্টার বয়, সেই পোস্টার বয় সাকিব আল হাসান না থাকাতে। তো বাংলাদেশ ক্রিকেটের একটা ব্র্যান্ড যেহেতু সাকিব আল হাসান ভ্যালু করে, তার কারণ সে না থাকাতে হয়তো বাংলাদেশ ক্রিকেটের প্রতি আস্থা বহির্বিশ্বে কিছুটা হলেও কমছে। কিন্তু আশা করব বাংলাদেশের যারা বাকি ক্রিকেটাররা আছে তারা সাকিবের অভাবটা সেভাবে, মানে দলের উপর পড়তে দিবে না। সবাই যার যার জায়গা থেকে সাকিবের অভাবটা পূরণ করার চেষ্টা করবে। তো আমি একজন সাকিবিয়ান হিসেবে আমি কখনোই চাইবো না যে সাকিবকে দলে রাখে নাই সেজন্য আমি চাইবো না যে বাংলাদেশ দল খারাপ করুক। কারণ আমি সাকিব আল হাসান সাকিব আল হাসানের ফ্যান হওয়ার আগে আমি বাংলাদেশ ক্রিকেটের ফ্যান। তো বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে হয়তো যারা বোর্ডকর্তা আছে বা বোর্ডে যারা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, তাদের বিরুদ্ধে সাকিবের সাথে অন্যায় করা নিয়ে অভিযোগ থাকতে পারে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে কোনো অভিযোগ নেই। কারণ বাংলাদেশের প্রতিটা ক্রিকেটার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে। তাই সাকিব দলে না থাকলেও চাইব যারা আছে দলে তারা সবাই সাকিবের অভাবটা যেন ভালোভাবে পূরণ করতে পারে। তো সাংবাদিকরা আজ ম্যাচ শুরুর আগের দিন যে ইন্টারভিউ হয় সেখানে যখন শান্তকে জিজ্ঞেস করছে যে সাকিবকে মিস করবে কিনা, স্বাভাবিকভাবে সাকিবকে মিস করার কথা, কিন্তু শান্তর যে উত্তরটা সেটা খুব ভালো লাগছে যে সাকিবকে মিস করবে না। এখন যদি এটা অনেকে হয়তো আমরা যারা সাকিবিয়ান আছি হয়তো এই বিষয়টা অনেক এইভাবে নিতেছে, কিন্তু আমার কাছে এটা পজিটিভ লাগছে। যে কারণটা কি, শান্ত যদি বলতো যে আমরা সাকিবকে মিস করি, এখন স্বাভাবিক সাকিবকে মিস করারই কথা, কিন্তু এটা তো আর পাবলিকলি বলার কিছু না। এখন যদি একটা বড় প্লেয়ার নাই সেটার জন্য যদি তারা আগে মনোবল ভেঙে ফেলে বা মন ছোট করে ফেলে তাহলে সামনে বহুদূর আগানো যাবে না। তো দলের প্রত্যেকটা প্লেয়ারেরই এক একজন সাকিব আল হাসান হতে হবে, প্রত্যেকটা ব্যাটসম্যান সাকিব আল হাসান হতে হবে, প্রত্যেকটা বলার সাকিব আল হাসান হতে হবে। এটা সবাই যদি টিম হয়ে খেলতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেটেরই মঙ্গল। তো আমরা যারা অনেকে সাকিবিয়ান আছেন তারা হয়তো ভাবতেছেন বা চিন্তা করতেছেন যে সাকিব না থাকাতে দল হারুক। আশা করি এটা করবেন না, এটা আশা করবেন না। সবাই বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাবেন, বাংলাদেশ দল ভালো করুক, এটা সবাই আশা করবেন। যদি আপনারা এটা করেন তাহলে 2023-এ আমরা যেটা দেখছি, একদল বস্তিবাসী একটা নির্দিষ্ট প্লেয়ারের মাঠের বাহিরের ঘটনার কারণে পুরো দলকে ভিলেন বানাইছে বা দলের বিরুদ্ধে চলে গেছে। তাহলে সাকিবিয়ানরাও কিন্তু তাদের মতোই হয়ে যাবে। তো আশা করব সাকিবিয়ান যারা আছে তারা সবাই ক্রিকেটকে ভালোবাসে, আর ক্রিকেটকে ভালোবাসা মানে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করা। দল হারুক জিতুক যাই করুক না কেন আমরা সবাই বাংলাদেশ দলের পক্ষে আছি। তো একটা বিষয় হলো, কারণ বাংলাদেশ ক্রিকেটের সাথে কোনো রাগ নেই। রাগ থাকতে পারে বোর্ড প্রেসিডেন্টের উপর, রাগ থাকতে পারে নির্বাচকদের উপরে। তো তাদের উপর রাগ দেখাতে যে আমি আমাদের ক্রিকেটারদের ট্রলও করব না, ভালো কারণ আমরা সেই জেনারেশন থেকে ক্রিকেটকে ভালোবাসি যেই জেনারেশন
শুধু বাংলাদেশ ম্যাচ হারতো হারতো মানে হারতে হারতে মনে করেন যে ধৈর্যের বাঁধ ভেঙে যেত। শুধু আশরাফুল আফতাব আহমেদের একটু ভালো ইনিংস দেখার জন্য আমরা ক্রিকেট খেলা দেখতাম। সেই 2003-04 কথা বলতেছি। বাংলাদেশ ম্যাচ হারতো, তারপর আমরা রাত জেগে খেলা দেখতাম যে আশরাফুল অথবা আফতাব অথবা রফিক তারা ধরো কিছু ইনিংস খেলবে, ভালো ব্যাটিং করবে, ভালো বোলিং করবে, এটা দেখার জন্য। তো সাকিব আল হাসান আমাদের বাংলাদেশ, আমার ভালোবাসা ক্রিকেট, আর সেই ভালোবাসার পূর্ণতা হলো সাকিব আল হাসান। সাকিব আল হাসান যেহেতু সিনিয়র হয়ে গেছে, তাকে একটা সময় থামতে হবে, হয়তো ষড়যন্ত্রের কারণে থামাটা অনেক আগে হয়ে গেছে, কিন্তু একটা সময় তো থামতে হবে। তো বাংলাদেশ ক্রিকেট ফ্যান আগে, তারপর সাকিব আল হাসানের ফ্যান। কারণ সাকিব আল হাসানকে ক্রিকেটের যেই জায়গা দিয়েছি আমরা, হয়তো অন্য কাউকে সেই জায়গাটা দিতে পারবো না, কিন্তু অবশ্যই তার জায়গাটা যে একদিন খালি হবে এটা আমরা সবাই মেনে নিতে হবে এবং মেনে নিলাম। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সাথে কোনো রাগ টাগ নাই। আশা করব চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাংলাদেশের অনেক ভালো করবে। মানে কোনো লিজেন্ডারি ক্রিকেটার বা কোনো জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক কেউই বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে খুব আশাবাদী হচ্ছে না। তো আশা করব এটাতে বাংলাদেশের জন্য ভালো, যে বাংলাদেশের প্লেয়াররা চাপমুক্ত হয়ে নিজেদেরকে আন্ডারডগ রেখে, মানে আন্ডারডগ হিসেবে খেলে ভালো কিছু উপহার দিতে পারবে। যেহেতু তাদের কাছে এরকম মানে সেরকম কোনো প্রত্যাশা নাই, তো আশা থাকবে অবশ্যই তারা সবাই চাপমুক্ত ক্রিকেট খেলবে এবং বাংলাদেশকে একটু ভালো কিছু জয় উপহার দেবে। তো বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা। আশা করব এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা ভারতের সাথে প্রথম ম্যাচটা বাংলাদেশ জয় দিয়ে শুরু করবে এবং বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্নিটা অনেক ভালো যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।